কিন্তু এখানে বিনোদ মাহাতোর নামে কাড়াটা খেলবে হ্যাঁ, প্রাইজ আছে 41,000 টাকা। তারপরে মোরগ লড়াই আছে, যেটা ওই 31টা মোরগে ঐতিহাসিক 31টা মোরগে 3100 টাকা করে 31টা মোরগের ক্ষেত্রে প্রশাসনের গাড়ি কিন্তু প্রতি জায়গায় আমি যেখান যাব সেখানে পেট্রোলিং এ যাওয়ার জন্য অনুরোধ রাখবো। তবে এর পূর্বে একজন ব্যক্তি বলে গেছে যে আমার মেলায় বড়া মাংস মদ থাকবে কি এবং কাড়া লড়াই করে দেবো, তো ওই মেলাটা আমি বন্ধ করে দেবো। আমার সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে আজকে এক নতুন কাড়া লড়াই আপডেটে হয়ে গেছে আগত। তো কোন জায়গায় হয়েছে আগত, কটি আছে কাড়া, কেমন থাকছে প্রাইস, তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্যে দিয়ে। তো তাই আপনার ভিডিওটি কন্টিনিউ ভাবে দেখতে থাকুন। আর যদি আপনার এই চ্যানেলে হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো এখানকার যে সমস্ত মেলা কমিটি এবং মানভূম সংস্কৃতির রক্ষা কমিটির সভাপতি মহাশয় আছেন, ওনাদের মুখ থেকে প্রকাশিত হতে চলবে এই মেলার বিবরণ। তো নমস্কার। নমস্কার। আচ্ছা, সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতি। আমার নাম রঞ্জিত মাহাতো, আমি বিবেকানন্দ সংঘের একজন সদস্য। আচ্ছা, তো বিবেকানন্দ সংঘটা কোথায় অবস্থিত? কোথায়? আমাদের বিবেকানন্দ সংঘ কেশামোড় আঞ্চলিক বিবেকানন্দ সংঘ। আচ্ছা, আমাদের কেশামোড়ে অবস্থিত। আচ্ছা, তো এই যে সংঘ, এই সংঘ থেকে কি কোনো অনুষ্ঠিত হবে? আমাদের এই সংঘ থেকে মোটামুটি 34তম মোরগ লড়াই একমাত্র আমাদের অঞ্চল থেকেই প্রথম আঞ্চলিক বিবেকানন্দ সংঘের নামেই মোরগ লড়াই শুরু হয়েছে। এবারে আমাদের 34তম মেলা এবারে হতে চলেছে। এবারে আমরা মোটামুটি কাড়া লড়াইয়ের মানে দ্বিতীয় বর্ষ। সভাপতি মহাশয় আছে, ওনার কাছ থেকে কিছু বক্তব্য তুলে ধরবো। তো নমস্কার। নমস্কার। আচ্ছা, তো সবাই আপনার পরিচিতি জানেন বা সদ্য সদ্য আপনার মেলা পার হলো, এখন আপনি বলুন কেমন আছেন? ওই মেলা পার করে মানে প্রায় ধীরে ধীরে একটু সুস্থ হয়ে গলা তোলা বসে গেছিল, মানে চিল্লা হল্লার একটা ব্যাপার ছিল তো, আর লোকজনের ট্যাকেল করা সমস্যার মধ্যে ছিল, তাতে একটু মানে রেস্টের দরকার ছিল। তো এখন মোটামুটি পুরনো ছন্দে ফিরছি আর কি। আচ্ছা, যাই হোক, তো এই যে এখানে আজকে উপস্থিত হয়েছেন, তো আপনার এখানে কি কি অনুষ্ঠান নিয়ে আপনার প্রকাশিত করতে? এখানে মানে প্রথমত যেটা সর্বশ্রেষ্ঠ ছিল আর কি বা এখনো রয়েছে, সেটা হচ্ছে মোরগ লড়াই। আচ্ছা, মোরগ লড়াই যখন মানে এখানে শুরু হয় তখন আমি ওই পেন পোড়াটা শিখছি কি না শিখছি এরকম ছিল, মানে অনেক পুরনো। হ্যাঁ, এবং সাইকেলে করে একবার আসিছিলি ওই লোকের সাথে আর কি। প্রথম যখন আসি তখন সাইকেলে করে আসিছিলি। তো যাই হোক, আমি অত মুরগা লড়াইয়ের বারো বুঝতি নাই, তো হুচুকেই চলে আসিছিলি, হ্যাঁ, হাফ প্যান্ট পরেই। তো যাই হোক, আমার মুরগ সেবার আমি লাগাতে পারিনি, পরক্ষণে এক দুবার আসে লাগাই গেছি, তো এখন রিসেন্ট আর কি। হ্যাঁ, তো এইখানে প্রধান ছিল যে মানে মুরগ লড়াইয়ের একটা ফেমাস আর কি, কাঁচা মোড়ের একটাই ব্যাপার ছিল। এই যে মানে তো এইটা ঠিকানাটা অনেক লোক মানে এখন তো যা আগে তো ওই মানে হ্যান্ডবিলের মাধ্যমে হইতো, তাহলে কেঁসিয়া মোড় হচ্ছে এটা মানে বোরাবাজার থানার আর কি, মানে বর্ডার আর কি, বর্ডার বোরাবাজার থানার বর্ডার আর কি। যদি তাইলে যদি আপনারা উলদোয়া বানজোড়া এগুলা জানিয়ে থাকে, বালিগুমা জাঙ্গিদিরি, এই কাছাকাছি সংলগ্ন আর কি, মিডল পয়েন্টে আর কি জায়গাটা আর কি, মোড়টা। আর এখানে মেলাটা অবস্থিত হবে, এইখানেই মেলাটা অবস্থিত হবে। তবে এইখানে আপনারা কি কি প্রোগ্রাম নিয়ে হাজির হতে চলেছেন? প্রোগ্রাম থাকছে, প্রথমে সকালে থাকছে কাড়া লড়াই, এটা আগের বছর থেকে হয়েছে, এবছরও কাড়া লড়াই থাকছে। তো এই পর্যন্ত 6টা কাড়ায় প্রাইজ থাকছে। যদি পরক্ষণে কমা বাড়া কিছু, ওটা তো আর বলা যাবে না, বাড়িতেও পারে আবার কোনো কমতেও পারে। হ্যাঁ, তো এখন আমাদের যা থাকছে তাতে 6টা কাড়ার অ্যাডভার্টাইজ থাকছে, প্রাইজ থাকছে। আচ্ছা, তারপরে আর কি প্রোগ্রাম হচ্ছে? তারপরে মোরগ লড়াই আছে, যেটা ওই 31টা মোরগে ঐতিহাসিক 31টা মোরগে 3100 টাকা করে 31টা মোরগে। পরক্ষণে সেটা যদি মানে শেষ হয়ে যায় লাগাই তখন ওটা আরো বাড়িয়া মানে 42 থেকে 40 হতে পারে, 50 মানে 50টা হতে পারে। হ্যাঁ, তো সেইভাবে সবাইকে বলবো মুরগা নিয়ে আসেন, জোড়া করবে। আর তারপরে হবে আপনার বিকালে মানে ওই 6 নাচ আর কি। আচ্ছা, 5টা থেকে? হ্যাঁ, 5টা থেকে 6 নাচ হবে। আচ্ছা, 6 নাচে কে কে অংশগ্রহণ করছেন? নেপাল মাহাতো স্বর্গীয়, আদাবনা এবং সুজিত মাহাতো,
পাঠাতেরি। আচ্ছা আচ্ছা, খুব ভালো ছৌ নাচ পার্টি আছে। হ্যাঁ এই দুটো, পদ্মশ্রী নেপাল মাহাতো কিন্তু। হ্যাঁ এই দুটো আছে ছৌ নাচ। হ্যাঁ। তো যাই হোক, ছৌ নাচ প্রোগ্রামের বারে তো সবাই শুনলই। হুম। এরপরে তাহলে মুরগের প্রাইজও আমরা ঘোষণা করলে। হ্যাঁ, এবারে কাড়াটা কাড়ার, কি আছে? কাড়ার মানে কি কি পুরস্কার থাকছে, আচ্ছা এই 6টা কাড়াই এবং সেই কমিটির এটা আর কি, মানে কাড়াগুলা বিভিন্ন জায়গায় মানে কমিটির প্রাইজ ট্রাইজ আর কি এইসব আর কি। মানে ক্লাব কিন্তু এখন যদি কমিটির এই 6টা কাড়ার নাম না বলি, হ্যাঁ তাহলে জোড়া করার ক্ষেত্রে হুম। মানে কাড়ার রসিকরা অসুবিধার মধ্যে পড়বে। হ্যাঁ কারণ আমরা কমিটির 1 নম্বর কাড়া বলে নিয়ে যদি ইউটিউব বার করে দিয়ে এত টাকা আড়া আছে, এখন কাড়া মালিক তাহলে খুঁজতে হবে কি করে যাবো। সেই জন্য এটা মানে ক্লিয়ার করে কোথার কাড়া, কোন মাহাতো কার কাড়া, হ্যাঁ। সেইটা আমরা একদম পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, আচ্ছা। জানান দেওয়া হবে। হ্যাঁ তো এইখানে 1 নম্বর যে কাড়াটা, হ্যাঁ সেটা হচ্ছে ভীম রাজওয়াড়ের আর কি কাড়া, হ্যাঁ এই দামদার। হ্যাঁ। কিন্তু এখানে বিনোদ মাহাতোর নামে কাড়াটা খেলবে কার, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ প্রাইজ আছে 41,000 টাকা। আচ্ছা। এবং মোটামুটি আরো পরে বলছি, হ্যাঁ, 2 নম্বর বিবরণে পড়ে যাচ্ছি। 2 নম্বর কাড়ার মালিক বিনোদ মাহাতো, হ্যাঁ উলদা গ্রাম, হ্যাঁ। ওটাতে প্রাইজ আছে 31,000 টাকা। আচ্ছা এবং 3 নম্বর কাড়ার মালিক হচ্ছে প্রদীপ কুমার মাহাতো, 3 নম্বর কাড়ার মালিক কাঁদোয়ার, হুম। এতে প্রাইজ রয়েছে 1500 টাকা, 15,000 টাকা। হ্যাঁ আর 4 নম্বর কাড়ার মালিক হচ্ছে মহাদেব মাহাতো কাশিয়া, হুম। এতে প্রাইজ রয়েছে 10,000 টাকা। আচ্ছা। আর 5 নম্বর কাড়ার মালিক হচ্ছে প্রদীপ কুমার মাহাতো কাঁদোয়া, হ্যাঁ এতে প্রাইজ রয়েছে 7,000 টাকা। হ্যাঁ এবং 6 নম্বর কাড়ার মালিক হচ্ছে মহানন্দ মাহাতো উলদা, হ্যাঁ। প্রাইজ রয়েছে 5,000 টাকা। আচ্ছা আচ্ছা। কিন্তু মানে সব কাড়াগুলাই হ্যাঁ এই লেভেল যুক্ত এবং বয়স হুম। সেটা প্রযোজ্য থাকবে, আচ্ছা। ওনারাও দেখিয়ে নেবে। এবং লেভেলটা মানে দায়িত্ব পাচ্ছে বেশি বয়সের তাল। হ্যাঁ ওটা তার লেভেল মানে হয়তো 2-1 কেজি কম বেশি হবে কি। হ্যাঁ এটা তো আর কাটাই তো আর করা যাবে না, কাড়ার ব্যাপার বটে। হ্যাঁ তো সেই মানে এখন যেটা লেভেল চলছে যে হ্যাঁ সমতুল্য, এটার সঙ্গে এটা জোড়া সত্যি ভালো হয়েছে, হ্যাঁ। ফাইট হচ্ছে, হ্যাঁ। লড়াইটা দেখতে পাবে সবাই মন মতো করে, সেরকম কাড়া আর কি। আচ্ছা আচ্ছা, খুব ভালো। এবং পরবর্তী ক্ষেত্রে যদি দেখা যায় কাড়া হয়তো বাড়বে গেই, হুম। মানে বাড়ার যদি থাকে পরের আপডেটে হয়তো আপনার আবার চ্যানেলে আরো ছাড়া হবে। আচ্ছা, তো এখন আপনারা তো প্রকাশ করলেন এই যে প্রাইজের সংখ্যা, হুম। আর আপনার মুখ থেকে যখন প্রকাশ হচ্ছে তখন একটু আপনি নিয়ম কানুনটা একটু ভালো করে বলে দেন, আপনাদের জেলা কমিটি থেকে কি নিয়ম আছে? নিয়ম কারণ এখন যাতে আমি যেভাবে আমি চালাবো ভাবছি, হুম তাতে এই মাংস মদ টদ গিলা হুম। যেন মানে এলাকাটাই না থাকে। আচ্ছা আচ্ছা। কারণ আপনিও দেখছেন হ্যাঁ দুর্ঘটনাটা একমাত্র আমারও ছোটখাটো হয়েছে, হুম। কিন্তু সেটা দেখা গেল হুম। ওই মাতালের ক্ষেত্রেই হয়েছে। মাতালের ক্ষেত্রে। 2টা লোক হয়েছিল, হ্যাঁ তাদেরকে অবশ্য আমি চিকিৎসা করে বাড়ি নিয়ে আসিছি, কিন্তু সেটা মাতালে কোন ঝুড়ে পড়ে রয়েছে, কাড়াই নেই মারে, কাড়াই নেই মারা। ঝুড়ে ঢুকে গেছে। ঝুড়ে ঢুকে আর এত লোকের ভিড়, আপনি তো গেছিলেন, সবাই তো তাতে মানে নিয়ম যেটা হচ্ছে হ্যাঁ এবং ভলেন্টিয়ার যারা থাকবে, হ্যাঁ তার আগে যে আমি কাড়া লড়াই দেখার জন্য যেন ভলেন্টিয়ারই না করি, আমার দর্শক ঠিক করা কাজ। আমি অন্য জায়গায় যে ভলেন্টিয়ারের দায়িত্বে আছি, তখন আমি কাড়া লড়াই অন্য লোককে দেখাবো, আমি দেখবো না। আচ্ছা আচ্ছা, এটা টার্গেট নিতে হবে। অবশ্যই। আর কি বলবো, শক্ত মুক্ত যে বাঁশের বেড়া, সেটা এখানে আপনি বলছেন কি না? বাঁশের বেড়া এখন তো ওটা মানে প্রথম প্রযোজ্যই আর কি, হ্যাঁ, ওটা ওটাই। প্রশাসনের দিক থেকেও আছে এবং হ্যাঁ। সেটা শক্তমুক্তই থাকছে। হ্যাঁ এবং এয়ারপোর্টের ক্ষেত্রে হ্যাঁ প্রশাসনের গাড়ি কিন্তু প্রতি জায়গায় আমি যেখান যাব, হ্যাঁ। সেখানে পেট্রোলিং এ যাওয়ার জন্য অনুরোধ রাখবো। আচ্ছা আচ্ছা, বাহ। মানে প্রশাসন তো সেটা নজরে রাখবে, আচ্ছা সেখানে লড়াই কি সব হচ্ছে, কি হচ্ছে, কোনো ঝোট ঝামেলা হয় তাহলে যেন তৎক্ষণাৎ অ্যাকশন নেই, আচ্ছা আচ্ছা, খুব ভালো। এইসব জিনিসগুলো রাখবো। আমার থানাতে তো যাবে কি আর কি, আচ্ছা আচ্ছা, এবং সেই বাকি থানাতেও যেখানে যাব, মানে এরপরে থানার অর্ডার নিয়ে মেলা হবে? হ্যাঁ প্রশাসনের পারমিশন নেই। কারণ এই যে বুড়ো আঙুল দেখাই বলছে, সেটা বুড়ো আঙুল দেখায় না। আচ্ছা আচ্ছা, কারণ এত বড় একটা প্রোগ্রাম চলবে যেখানে হোক। এবং প্রশাসনের আরেকটা বলি, আবগারি দপ্তরের সাথে এরপর যোগাযোগ হচ্ছে, আচ্ছা আচ্ছা, যাতে তারা 54টা রেড করতে আসে। বাহ। এই জিনিসগুলো আমি চেষ্টা করছি, তবে কতদূর সফলতা- সাকসেস হই। তবে এর পূর্বে একজন ব্যক্তি বলে গেছে যে আমার মেলায় বড়া মাংস মদ টদ থাকবে কি, এবং কাড়া লড়াই করে দেবো, তো ওই মেলাটা আমি বন্ধ করে দেবো। আচ্ছা, ওটা মানে প্রকাশ্যে তুমি স্বামীর নাম সবাই জানে অগোবলিনটাকে, হুম,
কিন্তু তুমি প্রকাশ্যে বলি আর মেলাটা পার করে দিবে, সেটা একটা নজরের মধ্যে আছে, সেটা দেখা যাক, সময় বলবে। আচ্ছা, তো যাই হোক, দামোদর মাহাতো মহাশয় কিন্তু একটা আপনার আনুমানিক ভাবে কিন্তু বলে দিল, কিন্তু নামটা প্রকাশ করলো না। আমি জানি না কোন রসিক, বা যদি আপনারা জানেন তো সেটাও দেখবেন যে ইনার সেই মেলায় কি থাকছে কি নাই। ইনার মেলায় সম্পূর্ণ নিষিদ্ধ ছিল, তবুও দু একটা মাতাল ঢুকে গেছিল কোন দিক থেকে। কমিটি কিন্তু পুরো সজাগ ছিল, সেটা কিন্তু নজরপাত করেছিল নিয়ে। হুম। তো এখানে কিন্তু সবকিছু আমি বলেছিলেন। সবকিছু এবং ওই প্রশাসনের ইয়েতেই লড়াইটা হবে, আচ্ছা আচ্ছা। এবং তাদের সবকিছু সহযোগিতা, আমাদেরও সহযোগিতা থাকবে। আমরা গ্রাউন্ড কভার করব, প্রশাসন বাইরে কভার করবে। বাহ, খুব ভালো। না, আমি বলছি যে আমাদের তো অত কাড়া লড়াই সম্বন্ধে অভিজ্ঞতা নাই, তাহলে আমি দামোদর দাকে বলছি যাতে করে আমাদের হ্যান্ডেলিং করে এবং থাকিয়ে আমাদের পরিচালনা মেলাটা সাফল্যমণ্ডিত করে, এটাই আমার অনুরোধ রয়েছে। আমি চাইবো আমাদের যে মেলাটা 15 মেলায় কাড়া লড়াই সম্পূর্ণ রূপে দায়িত্ব দিচ্ছি আমরা দামোদর বাবুকে। এই বলে আমি কামতার পক্ষ থেকে আপনাকে দায়িত্ব ফুললি দিয়ে দিচ্ছি, আপনি ফুললি দায়িত্ব আপনি মেনটেন করুন। নমস্কার। তো আমি এই দায়িত্ব যথাসাধ্য পালন করার চেষ্টা করব, এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। জয় জয়গ্রাম। সমর্থন সবাই। কোন নম্বরে? 2 নম্বরে আচ্ছা, তো তাতে আপনি জোড়া কিরকম নেবেন? জোড়া ওই লেভেল দেখে দামোদর দা তো বলে দিল, লেভেল একটু বয়স দেখে আচ্ছা। জোড়া হবে। তারপরে এখন মাথা দিয়া না দিয়াটা একটু কিন্তু বলেন নাই উনি, তো আপনারা কি বলছেন মেলা কমিটি থেকে? যদি আপনাদের ধরুন কাড়াই মাথা না দিল, আপনাদের কাড়াই কমিটির কাড়াই, তখন আপনারা প্রাইজের বিপরীত কি করবেন? হ্যাঁ, সান্ত্বনা হিসাবে কিছু না কিছু দেওয়া হবে অবশ্যই। আচ্ছা, সান্ত্বনা হিসাবে তখন আপনারা প্রাইজ দিবেন। প্রাইজ কিছু না কিছু দেওয়া হবে বাবা। আচ্ছা সান্ত্বনা। আচ্ছা, নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনার কাড়ার বয়স কিরকম? আমার কাড়া আলিপুরা ওঠে কান্দয়া গ্রাম থেকে কেঁচামড়ে বড় থাকছে আর কি। আচ্ছা আচ্ছা, তো কি মানে আপনার কাড়া কিরকম প্রস্তুতি আছে? আমার কাড়া ঠিকই আছে, এখন হাই ভোল্টেজ প্রস্তুতি আছে। খেলা দেখাবে কেন? খেলা দেখাবে, তবে আমরা লাগনি দেখে জোড়া লিব আর কি। লাগনি দেখে। হ্যাঁ। আচ্ছা, খুব। তো আপনার কাড়া কিরকম আছে? আমার কাড়া হাই ভোল্টেজে থাকবে। হাই ভোল্টেজে থাকে? হ্যাঁ, তবে এই দামদা গ্রামে তো আছে, হ্যাঁ, যদি মার খাই হ্যাঁ। তাহলে আমি বড় নিয়ে আসবো বাহার এলে। আচ্ছা আচ্ছা, বড় হলো মানে হ্যাঁ, ওটা যদি চলাবে। মার খাই হ্যাঁ, তাহলে তো ওটা বুঝতেই পারছো সবাই, আচ্ছা আচ্ছা, নাই তো আমার হাই ভোল্টেজ তো দেখতেই পাচ্ছ। হ্যাঁ, সত্যিকারে। হ্যাঁ, হ্যাঁ, আমার কাড়া হাই ভোল্টেজে থাকবে। হাই ভোল্টেজে থাকে। হ্যাঁ। তো ঠিক আছে বন্ধুগণ, আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন, সবল থাকুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। নমস্কার।